সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। সন্দেশখালী নিয়ে সিবিআই তদন্তই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। রাজ্যের পক্ষ থেকে সিবিআই তদন্তের বিরোধিতা করে আবেদন করা হয়, তবে ধাক্কা খেতে হলো রাজ্যকে, কারণ সিবিআই তদন্তের যে নির্দেশ তাই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। পুরো বিষয়ে কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রাজীব, কি হলো তাহলে আজ আদালতে? দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে আজকে এই মামলার শুনানি হয়, যেখানে রাজ্য সরকার একটি আর্জি নিয়ে এসেছিল। তা হলো কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। দুপক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার এবং সিবিআই এর পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি ছিলেন ডি.ভি. রাজু, উভয় বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে এই বিষয়ে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশে তারা হস্তক্ষেপ করবে না, এবং রাজ্য সরকারের তা খারিজ করা হলো। এবং এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য, তা হলো রাজ্য সরকারের তরফে একটি আবেদন জানানো হয়েছিল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের রায় ঘোষণার সময় রাজ্য পুলিশ সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য করেছিল। সেই বিষয়গুলি যাতে পর্যবেক্ষণ থেকে যাতে ডিলিট করা হয়, এক্সপাঞ্জ করা হয়, সেই আর্জিও ছিল। সুপ্রিম কোর্ট আজকে সিবিআই তদন্ত বহাল রেখেছে, রাজ্যের আবেদন খারিজ করেছে। তবে পাশাপাশি রাজ্য সরকার যে রাজ্য পুলিশ সম্পর্কে যে বিরূপ মন্তব্যের আবেদন জানিয়েছিল ডিলিট করার, সে বিষয়ে নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ সম্পর্কে যেখানে বিরূপ মন্তব্য করা হয়েছে সেই অংশটুকু বাদ দিতে হবে। অর্থাৎ রাজীব, সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য। একদমই। দেখো, রাজ্য সরকারের, আমি তো প্রথম থেকে দেখো, আজকের সুপ্রিম কোর্টের যে শুনানি হয়, সেই শুনানিতে প্রথমে রাজ্য সরকারের তরফে তারা জোরদার সওয়াল করেন, এবং তাদের পক্ষে বলা হয় যে আদালতের নির্দেশ ছিল, স্থগিতাদেশ ছিল, সেই কারণেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যায়নি। কিন্তু তারপরেও আদালতে গিয়ে ক্লারিফিকেশন চায় রাজ্য সরকার, এবং সেই নির্দেশ আসার পরে গ্রেপ্তার করা হয়েছে। মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 42টি এফআইআর হয়েছে, যার মধ্যে প্রথম 2টি রাজ্য সরকার এফআইআর করেছে, এবং তারপরেও রাজ্য সরকার, রাজ্য পুলিশকে বদনাম করা হচ্ছে। মিডিয়া প্রচার করা হচ্ছে যে রাজ্য সরকার জেনে বুঝে গ্রেপ্তার করেনি। এই পুরো বিষয়টিতে কিন্তু তাদের রাজ্য সরকারের পক্ষে সওয়াল করা হয়। উল্টো দিকে সিবিআই এর তরফ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল বি.ভি. রাজু তিনি বলেন যে এক্ষেত্রে সেদিনের ঘটনা, যেদিন ইডি গেছিল, এটি রেশন দুর্নীতির মামলা। সেই দুর্নীতি মামলায় ইডি তদন্তকারী আধিকারিকরা আদালতের নির্দেশে তল্লাশি চালাতে গিয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে। সেখানে তাদের প্রতি, অর্থাৎ যে তদন্তকারী আধিকারিক, তাদের প্রতি মারাত্মক আচরণ করা হয়, তাদেরকে মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়, এবং তারপরে গা ঢাকা দেয় শেখ শাহজাহান। এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সিবিআই এর তরফ থেকে কিন্তু বলা হয় যে রাজ্য পুলিশের মদত ছাড়া একজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এতদিন গা ঢাকা দিয়ে থাকতে পারেন না, এবং এলাকায় তার বেশ প্রভাব রয়েছে, প্রশাসনিক পদে রয়েছেন তিনি জনপ্রতিনিধি। সেক্ষেত্রে তাকে কিন্তু রাজ্য সরকারের মদত ছিল তার পালিয়ে যাওয়ায়, তার গা ঢাকা দেওয়ায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আর্জি খারিজ করে দেয়, এবং পাশাপাশি জানিয়ে দেয় যে রাজ্য পুলিশ সম্পর্কে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে মন্তব্য করেছে সেই অংশটুকু এক্সপাঞ্জ করা হবে। রাজীব, রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে ঠিক কি বলা হয়? রাজ্য সরকারের ঠিক কি সওয়ালে সেখানে বলা হয়? দেখো, রাজ্য সরকারের আজকে সওয়াল ছিল যে রাজ্য সরকারকে বদনাম করা হচ্ছে, রাজ্য সরকার জেনে বুঝে গ্রেপ্তার করেনি শেখ শাহজাহানকে, এমন একটা প্রচার করা হচ্ছে, এবং সেই অভিযোগও করছে সিবিআই বা ইডি। এক্ষেত্রে সেই অভিযোগটা ভিত্তিহীন, তার কারণ রাজ্য সরকার তারাই প্রথম এফআইআর করে, এবং তারা মোট 7 জনকে গ্রেপ্তার করে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিধিনিষেধ ছিল, একটি স্টে অর্ডার ছিল, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়নি। এবং পরবর্তীতে রাজ্য সরকারের তরফেই আদালতের কাছে গিয়ে সেই স্থগিতাদেশ সম্পর্কে ক্লারিফিকেশন চাওয়া হয়, এবং তারপরেই সেই স্থগিতাদেশটি উঠিয়ে দেওয়া হয়, আর তারপরেই গ্রেপ্তার করা হয়। সেক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এক্ষেত্রে মিছিমিছি সমালোচনা করা হচ্ছে, এবং অভিযোগ একেবারেই মিথ্যা। এবং তাদের আর্জি ছিল যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার সম্পর্কে, রাজ্য পুলিশ প্রশাসন সম্পর্কে যে মন্তব্য করেছে, যে পর্যবেক্ষণ দিয়েছে, সেই অংশটি যাতে বাদ দেওয়া হয়। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।